নমস্কার সোনামণিরা, তোমরা সবাই কেমন আছো? সুরে সুরে স্বরলিপিতে তোমাদের সবাইকে স্বাগতম। অনেকদিন পর আমরা আবার একসাথে গান শিখব। কিছু ব্যস্ততার কারণে অনেক দিন তোমাদের সাথে দেখা হয়নি। তোমাদের কি 1 থেকে 8 নম্বর স্বরলিপিগুলো মনে আছে? যদি মনে না থাকে বা কোনো কারণে সমস্যা হয়ে থাকে, তোমরা আমাকে কমেন্টসে জানাবা যে কোন স্বরলিপিটা তোমরা বুঝতে পারছো না। আজ আমরা শিখব 9 নাম্বার স্বরলিপি। তার আগে চলো আমরা স্বরলিপিটা একটু লিখে নিই। 9 নাম্বার স্বরলিপিতে আছে সা রে গা, রে গা মা, গা মা পা, মা পা ধা, পা ধা নি, ধা নি সা, সা নি ধা, নি ধা পা, ধা পা মা, পা মা গা রে সা। ঠিক আছে, তোমরা কি সবাই লিখতে পেরেছো? এবার চলো আমরা একসাথে গানটা করব। চলো আমরা 9 নাম্বার স্বরলিপিটা একটু প্র্যাকটিস করি। ঠিক আছে, অনেক দিন কিন্তু মিস হয়ে গিয়েছে, এখন আর মিস করলে হবে না। এখন আমরা চেষ্টা করব প্রতিদিন ক্লাসটা ঠিকমতো করার। সা রে গা, রে গা মা, গা মা পা, মা পা ধা, পা ধা নি, ধা নি সা, সা নি ধা, নি ধা পা, ধা পা মা, পা মা গা রে সা। আমরা আরেকবার গাই সা রে গা, তোমরা আমার সাথে গাও রে গা মা, গা মা পা, মা পা ধা, পা ধা নি, ধা নি সা, সা নি ধা, নি ধা পা, ধা পা মা, পা মা গা রে সা। এটা আমাদের 9 নাম্বার স্বরলিপি। এরপর আমরা 10 নাম্বার স্বরলিপিটা শিখব। আমি আগে গাই, তোমরা আমার সাথে একটু গাওয়ার চেষ্টা করো, না হলে কোনো সমস্যা নেই, আমরা আবার চেষ্টা করব। সা রে গা মা, রে গা মা পা, গা মা পা ধা, পা ধা নি, ধা নি সা, সা নি ধা পা, নি ধা পা মা, ধা পা মা গা, পা মা গা রে সা। চলো তোমরা হাতের তালি দিয়ে গানটা গাই। স্বরলিপিটা আমরা হাতে তালি দিয়ে গাবো। সবসময় যে হারমোনিয়ামে চেষ্টা করতে হবে তার কোনো মানে নেই। তোমরা যখন একা একা বসে থাকবা বা কোনো অবসর সময়ে আছো, তখন হাতে তালি দিয়ে দিয়ে তোমরা প্র্যাকটিস করবে। চলো আমরা দেখি। সা রে গা মা, রে গা মা পা, গা মা পা ধা, পা ধা নি, ধা নি সা, সা নি ধা পা, নি ধা পা মা, ধা পা মা গা, পা মা গা রে,
মা গা রে সা। তাহলে আমরা যখন বসে থাকবো অবসর সময়ে বা আমাদের কাছে হারমোনিয়াম নেই, তখন আমরা হাতে তালি দিয়ে দিয়ে প্র্যাকটিস করব। ঠিক আছে, তাহলে চলো আমরা একসাথে শুরু করি। সা রে গা মা, রে গা মা, রে গা মা পা, গা মা পা, গা মা পা ধা, মা পা ধা, মা পা ধা নি, পা ধা নি, পা ধা নি সা, সা নি ধা, সা নি ধা পা, নি ধা পা, নি ধা পা মা, ধা পা মা, ধা পা মা গা, পা মা গা, পা মা গা রে, মা গা রে সা। তাহলে কি আমাদের কিন্তু 10টা স্বরলিপি কমপ্লিট। এবার কি একটা পরীক্ষা নেওয়া যায় 1 থেকে 10? ওকে, নেক্সট তোমরা 1 থেকে 10 একটা পরীক্ষা থাকবে। এর ভেতরে দিদি ভাই যে যে স্বরলিপিগুলো গাইতে বলবে সেই স্বরলিপিগুলো তোমরা গাইবে। ঠিক আছে, দিদি ভাইকে যদি শোনাতে চাও তাহলে কমেন্টসে লিখবে কে কোন স্বরলিপিটাতে সমস্যা বা কে কোনটা দিদি ভাইকে শোনাতে চাও। আমরা কি পুরানো গানগুলো প্র্যাকটিস করি? যদি ভুলে যাও সেটাও দিদি ভাইকে জানিয়ে দেবে, কে কোন গানটা কোথার থেকে ভুলে গিয়েছো বা কোথার থেকে পারছো না। আজ কি আমরা নতুন গান শিখবো নাকি ব্যাঙের সর্দি কাশিটাই দেখবো? আচ্ছা চলো তাহলে আমরা আজকে আরেকটা নতুন গান শুনি। শুধু শুনলেই হবে না, দিদি ভাইয়ের সাথে গাইতেও হবে। হ্যাঁ, চলো আমরা নতুন একটা গান শিখি। বাইরে তো ঝড় বৃষ্টিই থামছে না, তাহলে কি চলো আমরা ঝড় বৃষ্টি দিয়ে একটা গান করি। যে যে গানটি পারো আমার সাথে করতে পারো। ঝড় এলো এলো ঝড়, ঝড় এলো এলো ঝড়, আমপার আমপার, ঝড় এলো এলো ঝড়, আমপার আমপার, কাঁচায় আম পাকায় আম, টক টক মিষ্টি, এই যা এলো বুঝি বৃষ্টি, এলো বুঝি বৃষ্টি। টুপটাপ পরে আম, পেছনে ও সামনে, চট করে গোটা কয়েক ডাসা ডাসায় আম নেই। টুপটাপ পরে আম, পেছনে ও সামনে, চট করে গোটা কয়েক ডাসা ডাসায় আম নেই। তারপরে দেনা ছুট, চল চল জলদি, নইলে যে বৃষ্টিতে ভিজে হবে সর্দি, আর তাতে হবে অনাসৃষ্টি। এই যা এলো বুঝি বৃষ্টি, এলো বুঝি বৃষ্টি। ঝড় এলো এলো ঝড়, আমপার আমপার, কাঁচায় আম পাকায় আম, টক টক মিষ্টি, এই যা কি এলো? বৃষ্টি চলে এলো। এখন আমরা গানটা লিখবো, তারপরে কি দিদিভাইয়ের সাথে গাইবো, নিজেরা চেষ্টা করব। চলো গানটা লিখে নি। ঝড় এলো এলো ঝড়, আমপার আমপার, কাঁচায় আম পাকায় আম, টক টক মিষ্টি, এই যা এলো বুঝি বৃষ্টি। এখানে 2 দেওয়া, তার মানে এটা 2 বার গেতে হবে। টুপ টাপ পরে আম, পেছনে ও সামনে, চট করে গোটা কয়েক ডাসা ডাসা আম নেই। তারপরে দেনা ছুট, চল চল জলদি, নইলে যে বৃষ্টিতে ভিজে হবে সর্দি, আর তাতে হবে অনাসৃষ্টি। এই যা এলো বুঝি বৃষ্টি। আজ স্থায়ী আর অন্তরা, এই 2টা আমরা শিখব। ঠিক আছে, চলো এবার আমরা তাল শিখি। তাল সম্পর্কে জানি। তাল সাধারণত 2 প্রকার, একটা হচ্ছে সমপদী তাল, একটা হচ্ছে বিষমপদী তাল। আমরা সমপদী তাল সম্পর্কে এখন শিখব। সমপদী তাল হচ্ছে দাদরা কাহারবা। চলো আমরা দাদরাটা তো জানি, কাহারবা সম্পর্কেও জানি, সেটা আমরা আবার প্র্যাকটিস করি।
দাদরা তাল 6 মাত্রা, ইহা 3 ছন্দে 2 ভাগে বিভক্ত। ইহার একটি তালি ও একটি খালি, ইহা একটি সমপদী তাল। ধা ধি না না থুন না ধা, 1 2 3 4 5 6 1। এবার চলো কাহার বাতাল শিখি। কাহার বাতাল 8 মাত্রা, ইহা 4 ছন্দে 2 ভাগে বিভক্ত। ইহার একটি তালি ও একটি খালি, ইহা একটি সমপদী তাল। এবার এটা ঠেকা। ধা ধিন ধিন ধা, না 3 তা ধা, 1 2 3 4 5 6 7 8 1। তোমরা যদি না পারো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবা কোথায় পারছো না বা কোথায় সমস্যা। আজ তাহলে এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি দিদিভাইকে একটু বেশি ভালো লাগে তাহলে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ক্লাসে নতুন স্বরলিপি নতুন গান নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।